আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই ক্লাস সেশনে জাফরানি বাদাম শরবত রেডি করব। জাফরানি বাদাম শরবত রেডি করার জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদামকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর বাদামের যে উপরে যে ছিলকাটা আছে এটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে এরকম প্রেস করলে খুলে যায়। আমরা ছিলকাটাকে ছাড়িয়ে নিয়েছি এবং এই বাদামটাকে আমরা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিংবা 6 থেকে 8 ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এই বাদামগুলো আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন অল্প একটু দুধ দিয়ে, অথবা চাইলে শিলপাটাতে একদম মিহি করে পেস্ট করেও নিতে পারেন। আমরা এটাকে একটু পেস্ট করে নিব। হ্যাঁ, এখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে এবং পেস্তা বাদাম আছে। এই 3টা বাদামকে আমরা এখন পেস্ট করে নেব। আচ্ছা, আমরা একটু যদি লক্ষ্য করি, আমি তো শুরুতেই বলেছিলাম যে বাদামগুলো আমরা নিয়েছি 7-8 ঘন্টা ভেজানোর পরে খোসা ছাড়িয়ে। এটাকে চাইলে আপনারা সামান্য পরিমাণ লিকুইড দুধের সাথে ব্লেন্ডও করতে পারেন, আবার চাইলে হালকা একটু পানি দিয়ে শিলপাটাতে এভাবে পেস্টও করে নিতে পারেন। তো আমি সাধারণত এভাবে পেস্ট করে নেই, এতে করে হয় কি বাদামটা অপচয় হয় না। আমরা যখন এই শরবতটাকে ছেঁকে নেব তখন বাদামটা অপচয় হবে না। অনেক সময় ব্লেন্ডারে ভালো মতো বাদাম ব্লেন্ড হতে চায় না, এর জন্য শিলপাটাতে আমি এভাবে খুব ভালো মতো এটাকে পেস্ট করে নিয়েছি। ওকে, এবার আমরা একটা হাঁড়িতে কি করব, লিকুইড দুধ অ্যাড করব। পুরোটা রেসিপি মেজারমেন্ট সহ আপনাদের ক্লাসের ক্যাপশনে দেওয়া থাকবে, সেই রেসিপিটাই ফলো করবেন আর এখান থেকে জাস্ট প্রসেসটা দেখবেন। চিনি দিয়ে দিচ্ছি, এরপরে যাচ্ছে আমাদের জাফরান। এবার অ্যাড করব যে বাদামগুলো পেস্ট করেছি বাদামটা। এবার সবগুলো মিশ্রণকে হ্যান্ড হুইস্কের সাহায্যে আগে খুব ভালো মতো মিক্স করব, তারপর চুলায় বসাবো। আরেকটা কথা, আমাদের রেসিপিতে এলাচের গুঁড়া আছে এবং আমাদের রেসিপিতে গোলাপ জল আছে। এই দুটো উপকরণ আমরা যখন জাফরানি বাদাম শরবতটা চুলা থেকে নামাবো তখন জাস্ট দিয়ে মিক্স করে নামিয়ে ফেলবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। এই দুটো উপকরণ হাতের কাছে রাখবেন। এবার আমরা সবগুলোকে খুব ভালো মতো আগে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা চুলার একদম মিডিয়াম হিটে 1টা থেকে 2টা বলক তুলবো। বলক তুলে নামানোর সময় আমরা কি করব, এলাচের গুঁড়া এবং গোলাপ জলটা অ্যাড করে নামাবো। নামানোর পরের প্রসেস তো দেখাবোই। আচ্ছা, আমরা তাহলে কি করলাম, লিকুইড দুধ, বাদাম পেস্ট, চিনি এবং জাফরান একসাথে চুলায় বসালাম। এবার চুলার মিডিয়াম হিটে আমরা এটাকে বয়েল করব 2 বার, অর্থাৎ 2টা বলক উঠবে। তারপর আমাদের এলাচের গুঁড়া এবং গোলাপ জল মিশিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। খুবই সহজ প্রসেস। হ্যাঁ, আমরা কি করব, চুলায় দিয়ে দাঁড়িয়ে থাকবো না। হ্যাঁ, একটু পর পর নেড়ে দিব, যেহেতু এখানে বেশ খানিকটা বাদামের পেস্ট ব্যবহার করা হয়েছে। চুলার হিট লেগে কিন্তু বাদামের পেস্ট নিচের দিকে ধরে যায়, তখন কিন্তু ফ্লেভারটা ভালো আসে না। আমরা একটু পর পর কি করব, নেড়ে দিব। আরেকটা কথা, আমি যে এটাকে স্ট্রেন করার কথা বলেছি, অর্থাৎ ছেঁকে নেওয়ার কথা বলেছি, ছেঁকে আপনারা তখনই নেবেন যখন কিনা বাদামের সাথে দুধ দিয়ে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করা বাদাম একদম মিহি হতে চায় না সহজে। যদি মিহি হয়ে যায় ছেঁকে নেওয়ার দরকার নেই, আর যদি মিহি না হয় তাহলে ছেঁকে নেবেন। ছেঁকে নিলে আবার আরেকটা ঝামেলা হয়, সেটা হচ্ছে এই জাফরানগুলো মাইনাস হয়ে যায়, ছাঁকনিতে জাফরানগুলো আটকে থাকে, এই ফ্লেভারটা খুব ভালো বের হয় না। আপনারা একটা কাজ করবেন, বাদামটা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার পরে শিলপাটাতে ভালো মতো পেস্ট করে নিতে, তাহলে আর ছেঁকে নেওয়ারও দরকার পড়বে না। আমরা আজকে এটাকে ছাঁকবো না, হ্যাঁ, এভাবেই রাখবো। একদম স্মুথ আছে জিনিসটা, আমি দেখাচ্ছি। বাদামের কোনো দানা দানা কিন্তু অংশ নাই এটার মধ্যে, যদি থাকে তাহলে আপনারা ছেঁকে নেবেন। আমরা একটু লক্ষ্য করি, দুধের এই মিশ্রণটা কিন্তু একটা বয়েল অলরেডি চলে এসেছে, আমি অবশ্য নাড়ার মধ্যে ছিলাম। আমরা একটু ফলো করি, মোটামুটি 2-3টা বয়েল আসবে, তারপর এটাকে আমরা চুলা অফ করে দিব। দেখেন এই যে বয়েল আসতেছে কিন্তু। হ্যাঁ, এভাবে বলক উঠতে হবে, 2টা বলক উঠলেই এনাফ, এর বেশি বলক তোলা লাগবে না। আমরা জাস্ট 2টা বলক তুলে নিলাম। এভাবে যখন বলক উঠবে তখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবার আমাদের কাজ হবে হচ্ছে এলাচের গুঁড়া মিক্স করা এবং গোলাপ জল মিক্স করা। দুটো উপকরণকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং এটাকে আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে রাখবো। রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পরে আপনি চিলারে অর্থাৎ নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিবেন,
চমৎকারভাবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা এই জাফরানি বাদাম শরবতটাকে সার্ভ করবেন। তবে আরেকটা কথা না বললেই না, যেহেতু এটা বাদামের তৈরি জিনিস এবং লিকুইড দুধ আছে, এটাকে 12 ঘন্টার বেশি কিন্তু স্টোর করবেন না, অর্থাৎ 12 ঘন্টার বেশি ফ্রিজিং করে খাবেন না, তাহলে কিন্তু ব্যাড স্মেল চলে আসবে। অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা হচ্ছে বানানোর পরে রুম টেম্পারেচারে ঠান্ডা করবেন, ঠান্ডা করে চিলারে রাখবেন 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ খাওয়ার আগে 4-5 ঘন্টা চিলারে রেখে ঠান্ডা করে খাবেন। এবং আপনারা যদি এটাকে স্টোর করতে চান 12 ঘন্টার বেশি চিলারে রাখবেন না। ক্লাসের কোথাও কোনোরূপ কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানতে চাইবেন। ধন্যবাদ।